ফরিদপুরের ভাঙায় মসজিদে ইমাম পরিচয়ে প্রতারণা, গোপনে খ্রিস্ট ধর্মের দাওয়াত। সে ইমাম হয়েছে এটা নিয়ত করে আমাদের ইমানটাকে সে হরণ করে নিবে কিছু টাকার বিনিময়ে। তারা হাদিসের ভুল ধরতে এসে হাদিসের উপরে কিতাব লিখে ফেলছে। আপনি চিন্তা করতে পারেন তাহলে কি পরিমাণ তারা শক্তিশালী, কি পরিমাণ এফোর্ট তারা ইসলামের বিরুদ্ধে দিচ্ছে। মসজিদে ইমাম পরিচয়ে প্রতারণা, গোপনে খ্রিস্ট ধর্মের দাওয়াত, এইটা বাংলাদেশে একেবারে নতুন চলছে বিষয়টা এমন না। এই বিষয়টা দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলছে। মুস্তাশরিকিন বা ওরিয়েন্টালিস্ট, এটা তো আমরা অনেক সময় খ্রিস্টান মিশনারির অপতৎপরতা বলি। মুস্তাশরিকিন তাদের একটা পার্টস আছে, মানে এখানে তারা কোরআন শিখবে, কোরআন শিখাবে, হাদিস পড়বে, হাদিস শিখবে, মাদ্রাসায় পড়বে, মাদ্রাসায় পড়াবে, ইমাম হবে, ইমাম বানাবে, ইমামতি করবে, সব করবে। উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদেরকে ধোঁকা দিয়ে যাওয়া। আপনারা যেটা দেখেছেন যে ফরিদপুরের ভাঙায় যে ঘটনাটা ঘটেছে, ওই ঘটনার পরে অনেকটা আমাদের টনক নড়েছে। তারা হাদিসের ভুল ধরতে এসে হাদিসের উপরে কিতাব লিখে ফেলছে। আপনি চিন্তা করতে পারেন, হাদিসের উপরে কিতাব লিখে ফেলছে। তাহলে কি পরিমাণ তারা শক্তিশালী, কি পরিমাণ এফোর্ট তারা ইসলামের বিরুদ্ধে দিচ্ছে। তারাই ইসলাম ফোবিয়া তৈরি করছে, দিকে দিকে তারা নাস্তিক তৈরি করছে। এবং দেখুন সেইখানে কতটা সহজভাবে বলা হচ্ছে যে আপনি ইমামতি করেন, কোনো অসুবিধা নেই, আপনার কাজ হচ্ছে এইখানে এসে আপনি একটু খালি ডুব দিলেন, আমাদের তরিকাটা গ্রহণ করলেন, ডুব দিলেন, ডুব দিয়ে তিনটা ডুব দিয়ে আপনি মনে করলেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন আমাদের ত্রাণকর্তা। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ত্রাণকর্তা মনে করা, এটা মারাত্মকভাবে, একটু চিন্তা করেন, মারাত্মকভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ত্রাণকর্তা মনে করা, এটা আপনার মারাত্মকভাবে তো শিরকের দিকে চলে গিয়ে আপনার ঈমান শেষ। তো সহজভাবে গ্রামগঞ্জের সহজ সরল মানুষকে বোঝাচ্ছে যে ঈসা আলাইহিস সালাম তো একজন নবী, তো তিনি তো নবী হিসাবে তিনি, ওনার উপরে আমাদের ঈমান আনাটা আমাদের জন্য কর্তব্য। হ্যাঁ, এটা সত্য। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে অনেকগুলো আয়াতে কারিমে বলেছেন, বিশেষ করে দোলনায় তিনি কথা বলেছেন। এই প্রশংসাগুলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এই প্রশংসাগুলো কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তিনি দোলনায় কথা বলেছেন, বলেছেন যে আমি আল্লাহর গোলাম, আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহর গোলাম ছিলেন। এই গোলামি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীকার করে নিয়েছেন। অথচ তারা মনে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ত্রাণকর্তা। তিনি ত্রাণকর্তা নন। এই পৃথিবীতে বিপদ আপদ থেকে একমাত্র আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। কিয়ামতের দিন বিপদ আপদ থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচায় দিবেন। নবীজিকে আল্লাহ তাআলা শাফাআত করার সুযোগ দিবেন। অথচ তারা আমাদের ইমাম, মুখভর্তি দাড়ি, এটা আপনি দেখলেন, দেখে মনে করলেন আসলে তো হুজুর। সেই হুজুর হওয়ার পরে কেমনি অন্যায় কাজটা করলো। আসলে হুজুর হওয়ার পরে অন্যায় কাজ করছে বিষয়টা এমন না, বরং অন্যায় কাজ করে তারে হুজুর বানানো হয়েছে। সে মুসল্লি, সে যে ঢুকছে আসলে সে মুসল্লি না, সে জুতা চোর। সে ঢুকছেই নিয়ত করে জুতা চুরি করবে। সে ইমাম হয়েছে এটা নিয়ত করে আমাদের ঈমানটাকে সে হরণ করে নিবে কিছু টাকার বিনিময়ে। কিছু টাকা, কিছু পয়সা, কিছু সুযোগ সুবিধার বিনিময়ে সে আমাদের ঈমান হরণ করবে, এটা নিয়ত করে ফেলছে। এজন্য প্রিয় ভাইয়েরা, এই ফিতনা ফাসাদের এই সময়ে, বালা মুসিবতের এই সময়ে আমরা এই দৃশ্যগুলো দেখি। এর আসলে তেমন কোনো বিচার আপনি করতে পারবেন না। সারা পৃথিবী তারা চালায়, বিচার করবে কে? আমাদের পার্বত্য চট্টগ্রাম, আমাদের বান্দরবান, আমাদের কুড়িগ্রাম, আমাদের নীলফামারী, আমাদের ঠাকুরগাঁ, এরকম বহু অঞ্চলের ভিতরে, কালীগঞ্জ সহ বহু অঞ্চলের ভিতরে তাদের অপতৎপরতা চলছে। ওই দিন না আপনারা মাত্র 2 জন দেখলেন,
এরকম হাজার হাজার অপতৎপরতা চলছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আখিরুজ জামানে এমন কিছু লোক তোমাদের সামনে তেলাওয়াত করবে, আকাল্লুহুম ফিকহান, যাদের কোনো জ্ঞান নাই, কোনো বুঝ নাই, তাদের তেলাওয়াত শুধু হানজারার মধ্যেই থাকবে, এই তেলাওয়াতের কোনো কবুলিয়াত নেই। তা আসলে এই যে এই লোকগুলো নামাজ পড়াচ্ছে, এদের নামাজের কি কবুলিয়াত? মানুষ তো অবাক হয়ে গেছে। এমনি আমাদের দেশে একটা ইমামের ভুল ধরতে পারলে মানুষ মনে করে অনেক বড় ভুল ধরে ফেলছে, আর সেখানে এইরকম একটা বিষয় প্রকাশিত হয়েছে। আমি বলবো যে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের সজাগ থাকা দরকার। আমাদের সন্তানরা কার সঙ্গে মিশছে, এই যে আপনি একটু ডুব দিয়ে আসলেন, এরপরে হয়তো আপনাকে লক্ষাধিক টাকা, 2-4-5 লাখ টাকা দিল, এই জন্য আপনি ইমান দিয়ে দিবেন? সাহাবায়ে কেরাম অস্ত্রের সামনে মাথা দিয়েছে কিন্তু ইমান দেন নাই। হারাম বিন মিলহান তরবারি দিয়ে আঘাত করেছে কাফের, পুরো সাম্রাজ্য একদিকে, উনি একা একদিকে। তো যখন ওনাকে আঘাত করা হয়েছে, উনি তরবারির কোপ খাওয়ার পরে বলছে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার কসম আয় আল্লাহ তাআলা, আমি বিজয়ী হয়ে গেছি। ওনার রক্ত ঝরতেছে জর্জর করে, ওই অবস্থায় তিনি বললেন আমি বিজয়ী হয়ে গেলাম। তার মানে কি দাঁড়ালো? আল্লাহ রাব্বুল ইজ্জাত এই রক্তের ভিতরে মুসলমানদের বিজয় রেখেছে। মুসলমানদের ইসলাম নামক গাছকে টিকিয়ে রাখার জন্য মাঝে মাঝে রক্ত লাগে। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেন নাই। খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তে 9টা তরবারি ভেঙেছেন, মাথা নত করেনি। মাত্র 3000 সাহাবী 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পরাভূত করেছে, মুসলমানরা বিজয় ছিনিয়ে এনেছেন। আজকে আমরা পরাজিত শক্তি, সারা পৃথিবীতে মুসলমানরা পরাজিত, লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত। কারণ কি? আমরা তাদের মিশনে পাড়া দিয়ে ফেলেছি। শিবরান শিবরা, বিগত তাদেরকে অনুসরণ করছি। তাদেরকে অনুসরণ করার কারণে, বিগতে তাদেরকে অনুসরণ করার কারণে আজকে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে। এখন আমাদের ইমামদেরকে তারা নিয়ে যাচ্ছে এবং তাদের কিতাবটা দেখেন, বাইবেলের অনুবাদ নাম দিচ্ছে কিতাবুল মুকাদ্দাস। কেন? আরবি শব্দ থেকে ধোকা দেওয়া সহজ হবে। আমাদের কোরআনের উপরের পচ্ছদটা যেমন, আমি আগেও কিন্তু আলোচনায় বলেছি, কোরআনের উপরের পচ্ছদটা যেমন, আপনারা দেখবেন তাদের পচ্ছদটা একেবারে হুবহু। এরপরে ভিতরে দেখবেন আমরা বলি আমপাড়া অথবা সিপাড়া, বলি না? আমাদের মতো করে তারা দেখবেন প্রথম সিফারা, দ্বিতীয় সিফারা, তৃতীয় সিফারা। আমরা তো আমপাড়া বলি একটা পাড়ারে, লাস্টের পাড়ারে। তারা এইটা 30টা পাড়ারই নাম দিছে, প্রথম সিফারা, দ্বিতীয় সিফারা, তৃতীয় সিফারা, চতুর্থ সিফারা, এইভাবে করে যাতে মুসলমানদেরকে ধোকা দেওয়া যায়। একটা মসজিদে যদি এরকম একটা বাইবেল রাখে, এটা আপনারা মেনে নেবেন? এটা যে মানবেন না এটা বুঝেই তারা নাম দিছে প্রথম সিফারা, দ্বিতীয় সিফারা, তৃতীয় সিফারা। এখন এই সিফারা দেখার সঙ্গে সঙ্গে তাদের কাছে মনে হচ্ছে মাশাআল্লাহ, আর এটা তো মুসলমানের সেই সিফারা, মুসলমানের কিতাব, কোনো অসুবিধা নেই। এইভাবে করে নানাভাবে চক্রান্ত চলছে ইসলামকে ধ্বংস করার। এই চক্রান্তের সময় আমাদের উচিত একটু সজাগ, সচেতন হওয়া, নিজেদের ধর্মগ্রন্থ পড়া, কোরআনুল কারীম সবসময় পড়া, কোরআনুল কারীমের সাথে থাকা, আলেমদের সাথে নিসবত রাখা, সাওয়াদুল আযম, বড়দের কথা শুনে বড়দের সঙ্গে একত্রে থাকা। এবং এই সময়ে অন্তত যেন আমি হারিয়ে না যাই, প্রতিদিন আমার নামাজটা যেন ঠিক থাকে, দিনের বিষয়গুলো যেন ঠিক থাকে, এ বিষয়ে সজাগ থাকা। এবং লোভ যেন আমার পেয়ে না বসে, এটাও আমাদের কল্পনা করা উচিত। আমরা ইমামদেরকে বেতন দেই না। সরকার ইমামদের যে একটা বেতনের কথা নতুন করে এখন বাংলাদেশে এটা পাস হয়েছে, কিন্তু কে দিবে সেটা এখন আমরা জানি না। ইনশাআল্লাহ অচিরেই যে সরকারি বাংলাদেশের ক্ষমতায় আসুক, এটা দিতে হবে। ওই যে বহু ইমাম চলে যাচ্ছে কেন? এবং দাওয়াত দেওয়ার কৌশলও এটাই যে আপনারা কয় টাকা বেতন দিবে, আমাদের সঙ্গে আসেন, অনেক টাকা পাবেন। আল্লাহ মাফ করুক, আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে রাজি আছি, তবে আমরা ইমান বিক্রি করব না। ইমান বড় দামি।
আল্লাহ তাআলা এই দামি সম্পদ রক্ষায় আমাদের প্রত্যেককে সজাগ সচেতন বানিয়ে দিক। আমিন।